আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। قال الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। শুধু দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সামনে রমজানের আহকাম ও মাসাইল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা যথাসম্ভব সংক্ষিপ্ত আকারে করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। শুরুতে পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি, যার অর্থ, হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এ প্রসঙ্গে একটি হাদিস উল্লেখ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের নিকট রমজান মাস উপস্থিত। এটা এক অত্যন্ত বরকতময় মাস। আল্লাহ তাআলা এই মাসে তোমাদের প্রতি সাওম ফরজ করেছেন। এ মাসে আকাশের দরজাসমূহ উন্মুক্ত হয়ে যায়। এ মাসে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং এ মাসে বড় বড় শয়তানগুলোকে আটক রাখা হয়। আল্লাহর জন্য এ মাসে একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও অনেক উত্তম। যে ব্যক্তি এ রাতটির মহান কল্যাণ লাভ হতে বঞ্চিত থাকলো, সে সত্যিই বঞ্চিত ব্যক্তি। শুধু দর্শক শ্রোতা, আসুন আমরা জেনে নেই রমজানের আগমন আমরা কিভাবে নিশ্চিত করব। এটাকে আমরা দুভাবে নিশ্চিত করতে পারি। রমজান মাসের নতুন চাঁদ দর্শনের মাধ্যমে অথবা শাবান মাসের 30 দিন পূর্ণ করার মাধ্যমে আমরা রমজানের আগমনকে নিশ্চিত করতে পারি। রমজানের রোজার নিয়তের জন্য মাসের শুরুতে শুধু একবার নিয়ত করলেই যথেষ্ট হবে, কিন্তু সফর বা রোগের কারণে বা অন্য কোনো কারণে মাঝে রোজা ভঙ্গ করলে তাকে নতুন করে আবার নিয়ত করতে হবে, যেটা ওয়াজিব, কারণ সে রোজার মাঝে নিয়ত ভঙ্গ করেছে। যে ব্যক্তি বার্ধক্য বা এমন রোগে আক্রান্ত যা থেকে আরোগ্য লাভের কোনো সম্ভাবনা নাই, তার জন্য বিধান হলো প্রত্যেক রোজার পরিবর্তে একজন করে মিসকিন খাওয়াবেন। নামাজ ত্যাগকারীর রোজা সহি বা শুদ্ধ হবে না এবং তার রোজা গ্রহণযোগ্য নয়, কেননা নামাজ ত্যাগকারী ব্যক্তি কাফের ও মুরতাদ তথা ধর্মত্যাগী। এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, অতএব তারা যদি তওবা করে নেয় এবং নামাজ পড়তে থাকে ও যাকাত দিতে থাকে, তবে তারা তোমাদের ধর্মভাই হয়ে যাবে। সূরা তাওবা আয়াত নম্বর 11। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না বাইনার রাজুলি ও বাইনার শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, অর্থ ব্যক্তি এবং শিরক ও কুফরির মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দাও। রাহুল মুসলিম। শুধু দর্শক মণ্ডলী, এ পর্যায়ে রোজা অবস্থায় দৈনন্দিন জীবনে আমরা যেসব পরিস্থিতির শিকার হই তা নিয়ে কিছু আলোচনা করা দরকার। যেমন থুতু বা লালা গিলে ফেললে কোনো অসুবিধা নেই। এ ব্যাপারে আহলে ইলম বা বিদ্বানগণের মাঝে কোনো বিরোধ আছে বলে আমার জানা নেই, কিন্তু কাশি, কফ বা খেকড়ানো মুখ পর্যন্ত এলে তা ফেলে দেওয়ার ওয়াজিব হবে। এ ব্যাপারে রোজাদারদের সতর্ক থাকতে হবে এবং তা গিলে ফেলা জায়েজ হবে না। রোজাদার হতে রক্ত বের হওয়া, যেমন নাক হতে রক্ত নির্গত হলে, মহিলাদের ইস্তেহাজা রক্ত বা অনুরূপ অন্যান্য রক্ত বের হলে রোজা নষ্ট হবে না, কিন্তু মহিলাদের হায়েজ রক্তস্রাব বা নিফাস প্রসূতি অবস্থায় এবং শিঙ্গা লাগালে রোজা নষ্ট হয়ে যাবে। তবে প্রয়োজন হলে চিকিৎসা ক্ষেত্রে রক্ত প্রদানে রোজার কোনো সমস্যা হবে না। কোনো রোজাদার যদি ইচ্ছাকৃতভাবে বমি করে তবে তার রোজা নষ্ট হয়ে যাবে, কিন্তু সে যদি অনিচ্ছাকৃতভাবে বমি করে তবে তার রোজা নষ্ট হবে না। গলায় গড়গড়ার ওষুধ ব্যবহারে রোজা নষ্ট হবে না, তবে খেয়াল রাখতে হবে যে গড়গড়ার কারণে সে যেন গিলে না ফেলে। তবে প্রয়োজন না হলে গড়গড়ার ওষুধ ব্যবহার না করাই উত্তম। চোখে ওষুধের ফোঁটা বা সুরমা অথবা কানে কোনো ওষুধের ফোঁটা ব্যবহার করলে রোজা নষ্ট হবে না। প্রয়োজনে খাদ্যের স্বাদ গ্রহণ করতে রোজাদারের কোনো
অসুবিধা হবে না। তবে মনে রাখতে হবে জিহ্বার এক কোণে তা রাখতে হবে এবং খাদ্যের কোনো অংশ যেন সে গ্রহণ না করে বা গিলে না ফেলে। ইবনে উসাইমিন রাহিমুল্লাহ রচিত ফাতোয়া ইসলামিয়া মতে কোনো স্বামী যদি দিনের বেলায় তার স্ত্রীকে সহবাসে বাধ্য করে এবং তারা দুজনই রোজাদার অবস্থায় থাকে, তাহলে স্ত্রীর রোজা শুদ্ধ হবে এবং তার প্রতি কোনো কাফফারাও নেই। তবে স্বামী গুনাহগার হবে এবং তাকে উক্ত দিনের রোজা কাজা করতে হবে এবং কাফফারাও আদায় করতে হবে। আর কাফফারা হলো তাকে একটি কৃতদাস আজাদ করতে হবে, আর তা সম্ভব না হলে লাগাতার 60 দিন রোজা রাখতে হবে, আর তাও সম্ভব না হলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। রোজার মাসে দিনের বেলায় কোনো ব্যক্তি খারাপ চিন্তা, ধ্যান ইত্যাদির কারণে বীর্যপাত ঘটলে বা স্বপ্রদোষ হলে তার রোজা নষ্ট হবে না। রোজাদারের মজি বা পাতলা বীর্য নির্গত হলে রোজা নষ্ট হবে না। যে সমস্ত ইনজেকশন খাদ্যের কাজ করে না তা শরীরে ব্যবহার করলে রোজা নষ্ট হবে না। মাংসপেশিতে ব্যবহার করা হোক কিংবা শিরায় ব্যবহার করা হোক না কেন, এবং রোজাদার যদি তার গলায় উষ্ণতা পায় তাহলেও রোজার কোনো ক্ষতি হবে না। কোনো ব্যক্তি ভুলে পানাহার করলে তার রোজা নষ্ট হবে না, তবে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে পানাহার থেকে বিরত থাকা ওয়াজিব। এমনকি রোজাদারের মুখে এক লোকমা বা গ্রাস, এক চুমুক বা ঢোকও বাকি থাকে, তবে তা সঙ্গে সঙ্গে মুখ থেকে বের করে ফেলাও ওয়াজিব। গর্ভবতী বা শিশুকে স্তন্য প্রদানকারীর রোজার বিধান হলো রোগীর ন্যায়। তাদের উভয়ের জন্য রোজা রাখা কঠিন হলে রোজা ভঙ্গ করা শরীয়তে জায়েজ করা হয়েছে, তবে সক্ষম যখন হয়ে যাবে তখন তারা রোজা কাজা বা পূর্ণ করে নেবেন। রোজাদারের চোখের ঔষধের ফোঁটা যদি কণ্ঠনালীতে বা পাকস্থলীতে পৌঁছে, এ কারণে তার রোজা নষ্ট হয়ে যাবে। রোজাদার যদি এমন ইনজেকশন ব্যবহার করে যাতে তার শরীরে খাদ্য বা পানীয়ের কাজ করে, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। কোনো মুসলমান যদি রোগে থেকে রমজান মাসের পর মারা যান, তবে তার জন্য রোজার কোনো কাজা নেই এবং তাকে কোনো মিসকিনও খাওয়াতে হবে না, কেননা শরীয়তে সে ওজরগ্রস্ত এবং অপারগ ব্যক্তি। মুসাফিরের জন্য রমজান মাসে রোজা না রাখাই উত্তম, তবে সে যদি রোজা রাখতে চায় তার প্রতি কোনো বাধা নেই, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে উভয়টি প্রমাণিত আছে। কিন্তু যদি প্রচন্ড গরম হয় বা গরম থাকে এবং রোজা রাখা কষ্টসাধ্য হয়, তাহলে রোজা ভঙ্গ করার তাগিদ রয়েছে এবং এই অবস্থায় মুসাফিরের জন্য রোজা রাখা মাকরু বা অপছন্দনীয়। রোজাদারের জন্য আতর বা সুগন্ধিযুক্ত কিছু ব্যবহার করা বা তা থেকে ঘ্রাণ নেওয়ায় কোনো বাধা নেই, তবে ধূপ বা পাখরে থেকে ঘ্রাণ নেওয়াতে অসুবিধা রয়েছে, কেননা তার আকৃতি রয়েছে যা ধোঁয়ার আকারে পাকস্থলীতে প্রবেশ করে থাকে। রোজাদারের দাঁত থেকে যে রক্ত বের হয় তার জন্য রোজার কোনো ক্ষতি হবে না, তবে তা গিলে ফেলা থেকে সতর্ক থাকতে হবে। একইভাবে নাক থেকে যে রক্ত বের হয় তা গিলে ফেলা থেকেও সাবধান থাকতে হবে। এমতো অবস্থায় রোজাদারের প্রতি কোনো কিছুই বর্তাবে না এবং রোজাদারের রোজা কাজা করাও অপরিহার্য নয়। এই ছিল আজকের মতো পবিত্র রমজানের উপরে কোরআন হাদিস এবং প্রখ্যাত আলেমে দিন শাইখ ইবনে বাজ ও ইবনে উসাইমিন রাহিমুল্লাহ প্রণীত বিভিন্ন গ্রন্থভিত্তিক আলোচনা। আশা করি উপরোক্ত বিষয়গুলি নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ দেহমন নিয়ে সুন্দর সুষ্ঠু সুচারুরূপে রমজানের রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।